এখন এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় বাবরি মসজিদ নামে একটা মসজিদ তৈরি করছে। এইটাকে নিয়ে এই সরকারের মাথা ব্যথা এত শুরু হয়ে গেল কেন? বাবরি মসজিদ তৈরি হচ্ছে বেলডাঙ্গায়, সেইটা নিয়ে তাকে বরখাস্ত করে দাও, দল থেকে বের করে দাও। এটা কি ধরনের কাজ, কি ধরনের মানে দ্বিচারিতা? হ্যাঁ, আমার নিজে করছে না, ববি হাকিম তাকে দিয়ে আজকে বরখাস্ত করা হলো। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এটা তো আমরা খুব খুশি। আমরা মুসলিম হিসাবে আমাদের মসজিদ তৈরি হচ্ছে মানে এটা আমাদের খুশির জিনিস। মসজিদ তৈরি করছে, এর জন্য তো খুব খুশিরই খবর এটা। আর সংবিধান বলছে মুসলমানের জন্য সে তো তার ধর্মীয় স্থান বানাতে পারে। যে যার ধর্মে, আমি আমার ধর্ম হিসাবে মসজিদ তৈরি করতে পারি, কোনো অমুসলিম সে মন্দির করতে পারে, এটা তো সংবিধান রাইট আছে। সমস্যা কোথায়? একটা কারণে 20টা বাবরি মসজিদ হোক না, 20টা আপনার মসজিদ আপনার শাহজাহানের নামে হোক না, কি বলেন? কোনো অসুবিধা নেই। মন্দির যে কোনো জায়গায় মন্দির করতে পারে, মন্দির করছে। আজকে বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল অযোধ্যায়। আজকের দিনটা হচ্ছে কালা দিন। তারপর সবাই সমস্ত মানুষ জানে যে বাবরি মসজিদটা ভেঙে একটা মন্দির ওখানে তৈরি করা হয়েছে। কিন্তু ওটা যতদিন থাকবে সারা জীবন মানুষ জানবে ওটা বাবরি মসজিদ। মন্দির হলেও জানবে ওটা বাবরি মসজিদ। একেবারেই প্রথমে ওয়াকফ কেন্দ্র সরকার যেটা করেছিল, রাজ্য সরকার সেটা মেনে নিল। তারপরে এখন কিছুদিন পরে ওবিসি সার্টিফিকেট নিয়ে দেখতে পেলাম। এখন নতুন হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হুমায়ুন কবিরকে বরখাস্ত মানে সাসপেন্ড করে দিল। একটা মসজিদ তৈরি করবে বলে নিজের টাকায় নিজের জমিতে। কি বলবো? দেখেন, আজকে বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল অযোধ্যায়। আজকের দিনটা হচ্ছে কালা দিন, কি বুঝলেন? ভারতবর্ষ সবাই সমস্ত মানুষ জানে যে বাবরি মসজিদটা ভেঙে একটা মন্দির ওখানে তৈরি করা হয়েছে। কিন্তু ওটা যতদিন থাকবে সারা জীবন মানুষ জানবে ওটা বাবরি মসজিদ। মন্দির হলেও জানবে ওটা বাবরি মসজিদ। এটার জন্যে ভারতের মানুষ খুব ক্ষুব্ধ সবাই। কিন্তু আজকে হুমায়ুন কবির সে একটা বেলডাঙ্গায় বাবরি মসজিদ নামে একটা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে। ধর্মীয় ব্যাপার, সে করতেও পারে, কোনো অসুবিধে নেই। যেমন আমার বাড়িতে ফুটপাশে মসজিদ আবু বাকারই সামনে, এই মসজিদটা আমার মসজিদ আবু বাকার। এই মসজিদ আমি আমার দাদার নামে করেছি। অনেক জায়গায় আছে, বিভিন্ন এলাকায় মসজিদ হচ্ছে। আরবে মসজিদ মানে আবু বাকার, মসজিদে বেলাল, মসজিদে ফাতেমা, মসজিদে আয়েশা আছে, করতে পারে। ধর্মীয় যে কোনো মানুষ করতে পারে। এখন এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় বাবরি মসজিদ নামে একটা মসজিদ তৈরি করছে। এইটাকে নিয়ে এই সরকারের মাথা ব্যথা এত শুরু হয়ে গেল কেন? কি বুঝলেন? এটা একটা কমনের মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব। এটা বাংলার মানুষ জানতে পারছে। একটা কারণে 20টা বাবরি মসজিদ হোক না, 20টা আপনার মসজিদ আপনার শাহজাহানের নামে হোক না, কি বুঝলেন? কোনো অসুবিধা নেই। মন্দির যে কোনো জায়গায় মন্দির করতে পারে, মন্দির করছে। বিভিন্ন এলাকাতে মন্দির হচ্ছে, অযোধ্যার মন্দির হচ্ছে। মসজিদ নতুন মসজিদ তৈরি করলে আপনার রাজারহাটে মন্দির তৈরি হলো, জায়গা দিয়ে সরকারি টাকায় হচ্ছে, সরকারি টাকাতে মন্দিরটা তৈরি করা হচ্ছে। ওটা সব দলমতে ভারতবর্ষের লোকের টাকা পয়সা ওটা আছে। কিন্তু এটা করার অর্থটা কি? এত মন্দির ব্যাপারটা কি? হিন্দু ভাইদের মনটা খুশি করতে হবে, খুশি হয়ে তাদের ভোটটা ঘোরাবার জন্যে, এছাড়া অন্য কিছুই নেই। কি মেনে মন্দির করে তো পেট চলবে না, সংসার চলবে না, কি উন্নয়ন তো নাই। তা মন্দির করে উন্নয়ন হবে এটা তো নয়। কিন্তু বাবরি মসজিদ তৈরি হচ্ছে বেলডাঙ্গায়, সেইটা নিয়ে তাকে বরখাস্ত করে দাও, দল থেকে বের করে দাও। এটা কি ধরনের কাজ, কি ধরনের মানে দ্বিচারিতা? হ্যাঁ, আমার নিজে করছে না, ববি হাকিম তাকে দিয়ে আজকে বরখাস্ত করা হলো। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। কেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, তৈরি করছেন হুমায়ুন কবির, কি বলবেন? বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এটা তো আমরা খুব খুশি। আমরা মুসলিম হিসাবে আমাদের মসজিদ তৈরি হচ্ছে মানে এটা আমাদের খুশির জিনিস। অসুবিধা কোথায়? বলছি মসজিদ তৈরি করা কি কোথাও গিয়ে অপরাধ? না না, অপরাধ কেন হবে? যে যার ধর্মে, আমি আমার ধর্ম হিসাবে মসজিদ তৈরি করতে পারি, কোনো অমুসলিম সে মন্দির করতে পারে,
এতে তো সংবিধান রাইট আছে, সমস্যা কোথায়? সমস্যা বলতে তো কোনো কারণ নেই। সে তার করছে, নিজের অর্থে করছে এবং সে লিগাল প্রসেসে করবে, তো সমস্যা হওয়ার তো কোনো কারণ নেই। আমাদের তো সংবিধান আমাদের অনুমতি দেওয়া আছে নাকি? এমন তো নয় যে আমি বানাতে পারবো না। আমি যে জায়গার উপরে বানাবো সেই জায়গা যদি ঠিক থাকে, অসুবিধা কোথায়? দাদা, এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, এই যে হুমায়ুন কবির যে শোনা যাচ্ছে যে বাবরি মসজিদ যেটা তৈরি করেন, এখন মসজিদ তৈরি করছে, এর জন্য তো খুব খুশিরই খবর এটা। আর সংবিধান বলছে মুসলমানের জন্য সে তো তার ধর্মীয় স্থান বানাতে পারে, মসজিদ বানাতে পারে। একটা বেধর্মী যে হিন্দু, উনি মসজিদ মন্দির বানাতে পারে, ওর জন্য তো কোনো প্রবলেম নেই। এবার একটা ব্যাপার আছে, যে কোনো জিনিস বানাতে গেলে ভারতবর্ষের সংবিধান আছে, পশ্চিমবাংলা যে সংবিধান আছে, এসব যা গাইডলাইন আছে মসজিদ মন্দির বানাতে গেলে সেই গাইডলাইন মেনটেন্স করে সরকারি করলে তার জন্য খুবই বেটার। তার জন্য আমরাও হ্যাপি আছি। হাইকোর্ট বলে দিয়েছে যে মসজিদ বানানো যেতেই পারে, মসজিদ বানাতে কোথাও অসুবিধা নেই। দেখেন, ওই কথাটাই আমি বলছি, সরকারি যা গাইডলাইন আছে যদি কেউ মেনটেন্স করে যে কোনো জিনিস বানাতে পারে, তার জন্য কোনো প্রবলেম নেই। আর ধর্মীয় স্থান, আমাদের জন্য মসজিদ ধর্মীয় স্থান আছে, ধর্মীয় জায়গা আছে, তো সে তো ওর জন্য আমরা তো খুশি আছি।